সো ফাইনালি হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এই কুরবানি ঈদের মাত্র বেশি না 10টা টপ 10 নাটকের সম্পর্কে বলবো, এবং এবারকের কুরবানির ঈদের যে নাটক সেটা সিমিলার পয়েন্ট ফিউয়ের নাটক, সব একই কোয়ালিটি, একই ধারা, আগে যেরকম ছিল সেরকম। এই কি বলবো, মাথাটাই খারাপ হয়ে গেছে। সো এত কথা বাদ, ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 10-এ রাখলাম ও হানি। ভালো নাটক, নতুন, মোটামুটি নতুনত্ব আছে কিছুটা, মানে প্রেজেন্টেশন খুবই ভালো ছিল, ভালো লাগছে। এমনি आयशा खान, व्हाट अ सेक्सी फिगर, क्या ब्रो, क्या बताऊंगा उसके बारे में। গন্ড মার্কা কথাবার্তা কম্বল, নাটকটা খুবই সেই ছিল, ভালো লাগছে। বিশেষ করে কাহিনী ভালো লাগছে মূলত, বুঝছো। তো নাম্বার 9 রাখছি আমি দেখা হবে বন্ধু। আর क्या बताऊंगा इस नाटक के बारे में। আসল কথা কি, যতই যা বলি আলা কেয়া পায়েল এবং যৌবনের যে, মানে क्या বলো, কেয়া পায়েলের যা ফিগার হে ভাইয়া, এমনি ফিগার কিন্তু সেই লাগে আমাদের মূলত কেয়া পায়েলের। এই কারণে মাঝে মাঝে কেয়া পায়েলের নাটক মুই দেখি বলতো। আর যৌবন তো চকলেট বয়, তার কথা কিছু বললেই লাভ নেই। নাটকটা মিডিয়াম, একেবারে অতিরিক্ত ভালো ছিল সেরকম না। সেমিনার যে প্রেজেন্টেশন আছে ওগুলো তো বইলে লাভ নেই, বোঝো না। তার পরবর্তীতে আসি নাম্বার 8 হলো কুরবানি পরিবহন क्या बताऊंगा। এই নাটকটাও সেই ছিল। নাটকটার ভিতরে আপনারা যাই হোক কিছু একটা নতুনত্ব ছিল। নতুনত্ব না থাকলে নাটক বর্তমানে দেখে কোনো মূল্যবোধই নাই। নাটক সব সিমিলার যদি একরকমই যদি হয়, বর্তমানে বাংলার কিন্তু নতুনত্ব কিন্তু নাটক কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। নাটকটা ভালোই ছিল, খারাপ না। তো নাম্বার 6 আসি। নাম্বার 6 হলো, নাম্বার 6 রাখলাম ফ্যামিলি। নাটকটা মোটামুটি কিন্তু ভালোই ছিল আমার হিসেবে। মোটামুটি আপনার কাহিনী বিলটা বসেই ছিল, ভালোই, খারাপ না। তানজিন তিশারের তো ওই আগের লাইনে একটু একটা সত্য কথা বলবো, সেক্সিয়াস ফিগারই যত দেখো আলাম। নাটকটা ভালো ছিল। নাটকটার ভিতরে যে কাহিনী মিডিয়াম কোয়ালিটির হলেও অনেক ভালোভাবে প্রেজেন্টেশন দিয়েছে, বুঝছো ভাইয়ারা। তো নাম্বার 5 রাখলাম ফিদা। রে ভাইয়া, আমাদের বড় ভাইয়ের নাটক আবার সামনে সামনে অনেক তাড়াতাড়ি, বোঝো না, একটু কাছাকাছি রাখতে চাই। নাম্বার 10-এর ভিতরে, নাম্বার 5-এর ভিতরে অন্তত বড় ভাইয়ের নাটক আর থাকেই সবসময়, দুই একটা, এত জানেনই আপনারা। জোবান হলেও, আমি জোবান ফারহানের কথা যদি বলি, জোবান তো পাতে দিলাম। ফারহানের কথা যদি আমি বলি, ফারহান হলো বর্তমান জেনারেশনের এমন একজন নাটক, সে মানে সব, মানে নাটক করে যে তার কথা বললেই নয়। সিমিলার মোটামুটি ভালোই, খারাপ না। আর সাফা কবিরের লোকে যেহেতু এটা প্রথম নাটক, এই কারণে এটাকে 5-এ রাখলাম। সো নাম্বার 4 রাখলাম আসেন ছেঁকা খাই। আরে ভাইয়া, বিশ্বাস করেন, মোশাররফ করিমের দিস নাটক क्या বলুঙ্গা ভাইয়া। এই নাটকটা একটু নতুনত্ব লাগছে আমার কাছে, মোটামুটি ভালো নতুনত্বই লাগেছে। কাহিনী বিল্ড আপ, ফানি উইথ কথাবার্তা, এগুলো সবই ভালো লাগছে। এই জিনিসটার ক্ষেত্রে এই জিনিসটা আমি 4-এ রেখেছি। তারপর নাম্বার 3 टॉप क्या बताऊंगा, फानी क्या जो लिमिटेशन है वो इसने भंग दिया भैया, भंग दिया। क्या बताऊंगा गान, इसमें जो गुणी अभिनेता के बारे में क्या बताऊंगा। सब लोग ही बहुत अच्छा काज किया है, बहुत अच्छा काम किया है, इसलिए तो अच्छा लगता है जब जवान बोलते इट इज़ ফারহান ভাইয়া। ফারহান একটু অন্য সমস্ত ভিন্ন কোয়ালিটির নাটকগুলো আমাদের সেই লাগে, ভিন্ন কোয়ালিটি ট্রাই করে বর্তমান জেনারেশনে। আমি যতটুকু বুঝলাম, মানে যৌবন, আরে শালার যৌবনের নামে শুধু আসে ফারহান, সে হলো মানে একটু ভিন্ন ধর্মী কাজ করতে ভালোবাসে, যতটুকু বুঝলাম। ফানি আছে নাটকটা, দেখে মজা পাইবেন। তারপর নাম্বার 2 রাখছি লাভ রেন क्या बताऊंगा इस नाटक के बारे में। মানে এটার মূলত কি কাহিনী ঠিক আছে, মিডিয়াম কোয়ালিটির কাহিনী হইলো, মানে সিমিলার কাহিনী হইলো, মানে এটার প্রেজেন্টেশন খুবই সেই ছিল, এই কারণে এই নাটকটা আমি 2 নম্বরে রাখছি। আর ভাইয়া क्या बताऊंगा मेरे क्रश नेहा के बारे में। हाँ नेहा, तुम इतनी सुंदर क्यों है, तुम्हें बहुत अच्छा लगता है मुझे, समझ में आया क्या। তারপর নাম্বার 1 এলো मस्तान। इस वर्तमान नाटक के बारे में, इस कुर्बानी में मस्तानी बहुत अच्छा लगा सबसे। আর রোমান্টিক ধারা মে ওই যে লাভ ফ্রেন্ড, এই দুইটাই আমার ভালো লাগছে, কারণ এই দুইটাই রাখছে অবস্থানে। তো
ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার যদি করতে মন চায় করলে করবেন, না করলে নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।